রুটিটা আগে ইয়ে করে নিচ্ছে, জল পড়ছে, জল দিয়ে দিল রুটিতে। জল দিয়ে পাউরুটির দই করে ফেলেছে। আমাদের এই টোপটার নাম কি? টোপটার নাম হচ্ছে, এটা ছাই খাদে এই ধরনের টোপটা এখন খাচ্ছে। আচ্ছা, খাদে ফেলার জন্য মেনলি এই টোপটা। এটা মেনলি এটা আমাদের এখানে একটা ছাই খাদ আছে। আচ্ছা, ছাই খাদ এখন এই টোপটা খুব খাচ্ছে, সেই টোপটাই তৈরি করবো আজকে। একটু অভূতপূর্ব টোপ খাই ছাই খাদে মাঝে মাঝে। কি কি পড়বে এটা? এটা অনেক কিছু আছে, তাহলে একটা একটা করে দেখবো আমরা কী কী পড়ছে। বানায় এটা গুড়ের মিষ্টি দিচ্ছে, আমরা সাদা মিষ্টি দিয়ে থাকি টোপে নর্মালি, এটা গুড়ের মিষ্টি। এখন অব্দি গুড়ের পাওয়া যাচ্ছে, দিচ্ছে। নামেই গুড়, নামেই গুড়, টোটালটাই চিনি থাকে, জাস্ট কালার করা দিচ্ছে, জাস্ট ফ্লেভার। 500 গ্রাম রস বেরিয়ে গেল। পাউরুটি গুড়ের মিষ্টি। আমাদের এই ছাই খাদে বিভিন্ন রকম টোপ ঘুরিয়ে ঘুরিয়ে খায়। ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের ওখানে একবার দেখিয়েছিলাম শাহি টোপ, আপনারা দেখেছেন হয়তো শাহি টোপ। এই টোপটার কি নাম? এটা নাম নাম দিতে পারিনি, এটা এটা আপনারা নাম দিন। না জানা টোপ। এটা ভালো বুঝবেন, এটা কাতলা মাছ, ব্রিগেড মাছের ক্ষেত্রে অ্যাট্রাকটিভ একটা টোপ বানানো হচ্ছে। চটকে সন্দেশ বের করে দিল। আসতে গায়ে আসছে। গায়েটা না হলে হবে না ঠিকঠাক। এরা দোকানের ড্রাম থেকে কী সব বের করে নিয়ে আসছে এখন। এটা কি দিচ্ছেন? নারকেল পচা। নারকেলে তো তেল প্রচুর। চেষ্টা করি দাদা, সবাইকে ভালো মালটা দেওয়ার চেষ্টা করি। নারকেল পচা দিচ্ছে, নারকেল পচা? হ্যাঁ, 1 চামচ মতো। 1 চামচ। দাদা কি দিলেন? ছোলার ছাতু প্লেন। প্লেন ছোলার ছাতু। কতটা মতো? 200 গ্রাম। 200 গ্রাম ছোলার ছাতু। এটাকে দিচ্ছেন? এটা হচ্ছে ভাজা সর্ষের খোল। ভাজা সর্ষের খোল ডাস্ট করা একদম নাকি? হ্যাঁ, ডাস্ট। ভাজা সর্ষের খোল। কত গ্রাম এটা? 100-150 গ্রাম হয়ে যাবে। এটাও 200 গ্রাম দিতে হবে। এটা 200 গ্রাম। ঠিক আছে। এটা হচ্ছে নারকেল খোল। নারকেল খোল? নারকেল খোল, বন্ধুরা এটা নারকেল খোল, একটা ইউনিক জিনিস। এটা কত গ্রাম দিতে হবে? 50 গ্রাম। 50 গ্রাম নারকেল খোল। এটা কি যাচ্ছে? এটা হচ্ছে মশলা ছাতু। মশলা ছাতু। এটা কত গ্রাম? মশলা ছাতু আর চালগুড়ি মশলা মিশিয়ে দেবো আমি 50 গ্রাম। আচ্ছা, মশলা ছাতু আর চালগুড়ি মশলা মিলিয়ে 50 গ্রাম। কোথা থেকে বলছেন? এবার দেওয়া হচ্ছে আচ্ছা, নারকেল তেল দিল। আচ্ছা, নারকেল তেলটা কত গ্রাম যাবে? 10 টাকা দামের দুটো দেবো। 10 টাকা দামের নারকেল তেল, রাজা নারকেল তেল 2 বোতল। পুকুরের এরিয়া 4 বিঘা মতন আছে। ঘি? আচ্ছা, একটা নারকেল তেল দেওয়া হলো, আর একটু ঘি দেওয়া হবে নাকি? ঘি কতটা মতো? 10-20 গ্রাম। 10-20 গ্রাম মতো ঘি দিয়ে দিল। এটাকে বেশ করে চটকানো হবে। নারকেল ডাস্ট। নারকেল ডাস্ট যাচ্ছে এবার। কত গ্রাম মতো যাবে নারকেল ডাস্ট? 30-35 গ্রাম। 30-35 গ্রাম নারকেল ডাস্ট। প্রচুর রকমের আইটেম পড়েছে, একদম সাজানো হয়ে গেছে। এটা আবার একটা নতুন আর কি আসছে। এটা নারকেল ভাজা। নারকেল ভাজা তো? কত গ্রাম মতো পড়বে নারকেল ভাজা?
10 গ্রাম। 10-15 গ্রাম মতো। 20 গ্রাম। এখানে চলে এসছে, এটা মাখা হচ্ছে আর ভালো করে। এটা সুন্দর করে পালিশ করে নিতে হচ্ছে টোপটা। তবে এটা জল দেওয়া মাখা যাবে না নাকি? না আর জল যাবে না। নারকেল তেল দিয়ে তেলটা সফট কম হবে আছে। ব্যাপারটা, তাই তো? হ্যাঁ, দুটো বলেছিলেন প্রথমেই, একটা দিয়েছিলেন। দুটো নারকেল তেল পড়ে গেল। এই গামলাটা এত চাল মাখানো হয়েছে, ফুটো হয়ে ফেটে গেছে গামলাটা, কিছু নেই। চিপ কত করে দাও? 70 টাকা। কলকাতা সবাই মাথায় মুখে চলে এসেছি, বাজি বহুদিন। ক্যামেরাটা কাট করবি। তো বন্ধুরা, পালিশ প্রায় শেষ হয়ে এসছে এটা। আপন দা, টোপটা কি রেডি? আর একটু জাস্ট পালিশ বাকি আছে। আচ্ছা, এই টোপটা কি আমাদের ওই যেমন করে ছাতু টোপ গাঁথা হয় সেই সিস্টেমে গাঁথা হয় নাকি? হ্যাঁ, সেই সিস্টেমে কথা হবে। 5 কাটা 6 কাটাতে, তাই তো? আজকে ছাড়া মেনলি কি কি মাছ এই টানে এই টোপে? এটাতে খায়, এদের এখানে যেটা আছে, কাতলা খাচ্ছে, রুই খাচ্ছে, ব্রিগেড খাচ্ছে, এই টোপটাই খাচ্ছে এখন। ব্ল্যাক কাপও খাচ্ছে। আচ্ছা, মানে সব রকম মাছে এই টোপটা ধরে। হুম। একটু গভীর জলের মাছেরা এইগুলো বেশি পছন্দ করে নাকি? একদম মানে যেসব গভীর পুকুর হবে, খাদ একদম একদম type। একদম। মানে বলা যেতে পারে এটা খাদের মাছ ধরা স্পেশাল টোপ। হুম। তো বন্ধুরা, আপনারা দাদার কাছ থেকে জেনে নিন, দাদা তো মাছ ধরে, কি কি মাছ খায় একটু জেনে নিন। মোটামুটি টোপটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো দাদার কাছে একটু শুনে নিই কেমন কি মাছ খায় না খায়। আচ্ছা দাদা, আপনারা তো এটা দিয়ে মাছ ধরেন, মোটামুটি ভালো টাকা খরচার টোপ। হ্যাঁ তো মাছ খায় ভালো? হ্যাঁ, খায়, মাছ খায়। তো মাছ মোটামুটি রোজই কম বেশি, আপনাদের তো রেগুলার নাকি? মাছ মোটামুটি খায় নাকি? রুই কাতলা মেনকে সব। সবই খায়। একটা টোপে সবই খায়। তো বন্ধুরা শুনলেন, তো টোপটা বানানো দেখলেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সুন্দর পালিশ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন শিকারীদের মধ্যে, ফ্লেভারটা দেখুন না, যাতে ফ্লেভারটা তারাও পুরো আলাদা। তারাও মাছ ধরতে পারে এই টোপ দিয়ে। ভালো থাকবেন বন্ধুরা, পরবর্তী আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকে এখানেই আজকের মতো এখানেই বিদায় নিলাম।